1087 হিজরির জিলকদের 15 তারিখ সুলতান জাহাঙ্গীর রাজপরিবার সহ ভ্রমণে। পশ্চিমাকাশে সন্ধ্যা লালিমার রেখা মুছে দিয়ে সূর্য অস্তাচলে হারিয়ে গেছে। শাহী কাফেলা রাত্রি যাপনের জন্য যাত্রাবিরতি করে দোহাদে। রাত ক্রমশ গভীর হচ্ছে। কাফেলার সকলেই প্রয়োজন ছেড়ে আপন আপন তাঁবুতে অবস্থান করছে। সুলতান জাহাঙ্গীর শাহী তাঁবুতে কয়েকজন মন্ত্রীর সঙ্গে আলাপে ব্যস্ত। হঠাৎ তাঁবুর বাইরে অবস্থানরত খাস প্রহরীদের একজন ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করে। সুলতান উপস্থিত সকলের চেহারার দিকে তাকিয়ে তাকে অনুমতি দেন। ভেতরে প্রবেশ করে প্রহরী সুলতানের কানে কানে ফিসফিস করে কিছু বলছে, যা উপস্থিত অন্য কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু তারা দেখতে পাচ্ছে প্রহরীর কথা শুনে সুলতানের মুখে মুচকি হাসির আওয়াজ ছড়িয়ে পড়েছে। তিনি তখনই সেখান থেকে উঠে প্রহরীর সঙ্গে চলে যান। সুলতান জাহাঙ্গীরের কাফেলায় ছিলেন শাহজাদা খুররম এবং শাহজাদার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল। তিনি ছিলেন সন্তান সম্ভবা। সফরেই তার প্রসব বেদনা দেখা দিয়েছিল, আর এ কথাই সুলতানের খাস প্রহরী তার কানে কানে বলেছিল। রাত তখন গভীর, চারদিক নীরব নিস্তব্ধ। শাহজাদা খুররমের তাঁবুর সামনে তখন রাজপরিবারের অনেকেই অপেক্ষমান। সুলতান নিজেও অস্থির চিত্তে পায়চারি করে যাচ্ছেন। সময় যত গড়াচ্ছে সবার অস্থিরতা যেন বেড়েই চলেছে। রাতের প্রথম প্রহর, সুবেহ সাদিক হতে তখনও বেশ দেরি। এরই মধ্যে শাহজাদার তাঁবুর ভেতর থেকে সদ্য প্রসূত শিশু সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে। কিছুক্ষণ পর শাহজাদা নিজেই ভেতর থেকে সুসংবাদ নিয়ে বের হন। শাহজাহানামার গ্রন্থাকার মোল্লা মুহাম্মদ সালিহের ভাষায়, শাহজাদা খুররম চেহারায় খুশির আভা মেখে প্রথামতো নাজরানা হিসেবে 1000 স্বর্ণমুদ্রা থলে হাতে বের হন। সুলতান জাহাঙ্গীরের সামনে এসে নিজের পুত্র সন্তান জন্মের সুসংবাদ দেন এবং সন্তানের নাম রাখতে সুলতানের কাছে আবেদন করেন। শাহজাদার নিবেদন রক্ষা করে জাহাঙ্গীর তার দৌহিত্রের নাম রাখেন আওরঙ্গজেব। কে জানত শাহজাদার ঘর আলোকিত করে আসা এই শিশুটি অদূর ভবিষ্যতে মোগল সালতানাতের উজ্জ্বল আলো আরও সমুজ্জ্বল করবে, হিন্দুস্তানের বুকে উদ্ভাসিত করবে ইসলামের সুমহান আদর্শ, আল্লাহর পবিত্র গ্রন্থের বিধান বাস্তবায়ন করবে এবং পুনরুজ্জীবিত করবে রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। কে জানত ষষ্ঠবারের মতো খুররমের ঘর আলোকিত করে আসা এই সন্তানই হবে মোগল সালতানাতকে ইসলামিক সালতানাতে বদলে দেওয়া 50 বছর সাম্রাজ্য পরিচালনাকারী ইতিহাসের এক মহান আদর্শ পুরুষ। কে জানত এই ছোট শিশুটি হবে সুলতান আবুল মুজাফফর আল মানসুর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর। ইতিহাস যাকে স্মরণ করবে উসওয়াতুল আরিফিন ওয়াল মুজাহিদিন, দুনিয়াবিমুখ জাহিদ এবং আল্লাহর পথে মুজাহিদদের আদর্শ অভিধারাই। ইতিহাসের প্রস্তর পাতায় যিনি ভাস্কর হয়ে থাকবেন তাতিমাল্লাতুল খুলাফায়ের রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সমাপ্তি উপাধির দীপ্ত আভাই। কে জানত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারও একদিন তাকে সাম্রাজ্য, দাপট, প্রতিপত্তি, দক্ষতা, দূরদর্শিতা ও সাহসিকতায় সমগ্র এশিয়ার সবচেয়ে বড় সুলতান বলে অভিহিত করবেন। নুজহাতুল খাওয়াতির এর গ্রন্থাকার আব্দুল হাই লখনবীর ভাষায়, উম্মার ইমাম, আল্লাহর পথের মুজাহিদ, সর্বদা বিজয়ী ও আল্লাহর সাহায্যপ্রাপ্ত সুলতানের পুত্র সন্তান আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর ইবনু শাহজাহান। আল্লাহ যাকে তাওফিক দিয়েছিলেন গাজী হওয়ার এবং তারই সাহায্যে যিনি ছিলেন দিন প্রতিষ্ঠায় সচেষ্ট, যিনি একাধারে করেছেন সুবিশাল মোগল সাম্রাজ্যে ইসলামকে শক্তিশালী ও মহিমান্বিত, মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন মহান এক বিজয়ধারা, ইসলামী শাসন পরিচালনা করেছেন সুদীর্ঘ সময়, জনসাধারণের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন ন্যায় বিচার, নিজের মূল্যবান সময় ব্যয় করেছেন মহান প্রতিপালককে সন্তুষ্টির নিমিত্তে, সাধারণ মানুষের কল্যাণে এবং সালাত ও সাওম সহ অন্যান্য ইবাদতে। ইবাদতের এই সুযোগ সকল মানুষের কপালে জোটে না। রাজা বাদশাদের কথা তো বলাই বাহুল্য। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই সৌভাগ্য দান করেন। সিলকুদ দুরার এর গ্রন্থাকার ইতিহাসবিদ আবুল ফজল মুরাদির ভাষায়, আওরঙ্গজেব ইবনু খুররম শাহ
আমাদের যুগে হিন্দুস্তানের সুলতান ইমানদারদের আমির ও নেতা, মুসলমানদের ভিত্তি, শক্তির উৎস এবং ব্যবস্থাপক, আল্লাহর পথে মুজাহিদ, আলিম, আল্লামা, সাধক, আরিফ বিল্লাহ, আল্লাহদ্দিনের সাহায্যকারী, যিনি আল্লাহর জমিন থেকে অবাধ্য কাফিরদের উৎখাত করেছেন, তাকে পরাভূত করেছেন, তাদের গির্জাগুলো ধ্বংস করেছেন, তাদের শিরক দুর্বল করে ইসলামকে শক্তিশালী করেছেন, হিন্দুস্তানে ইসলামের মিনারকে উচ্চতায় তুলে ধরেছেন, আল্লাহর দ্বীনের কালিমা সমুন্নত করেছেন, হিন্দুস্তানের কাফিরদের থেকে জিজিয়া আদায় করেছেন, যে সৌভাগ্য তার পূর্বে অন্য কোনো সুলতানের হয়নি। বিখ্যাত সাহিত্যিক ও ইতিহাসবিদ আলী তানতাবির ভাষায় তিনি দীর্ঘ 50 বছর পুরো হিন্দ শাসন করেছেন। নিজের যুগে পুরো পৃথিবীর সবচেয়ে বড় সুলতান ছিলেন। তার হাতে ছিল অঢেল ধনরাশি, অথচ তিনি জীবনযাপন করেছেন দুনিয়া বিমুখদের মতো। নিজের হাত ও চোখকে কখনো হারামের দিকে প্রসারিত করেননি, নিজের উদরেও কখনো হারাম ঢুকতে দেননি, হারামভাবে কাম চরিতার্থ করতে কখনো বিবস্ত্রও হননি, রমজানের সেহেরি ও ইফতারের কখনো আয়েশ করে খাননি, খেয়েছেন কেবল জবের রুটি। তিনি নিজ হাতে কোরআনের মুসহাফ তৈরি করে বা টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। রাজকোষ থেকে কখনো কিছু নেয়ার চিন্তাও করেননি। তিনি সেই সুলতান যাকে আমি নির্দ্বিধায় খুলাফায়ে রাশিদিনের অবশিষ্টজন বলে অভিহিত করি। তার মৃত্যুর পর লোকেরা তার মতো কাউকে পায়নি। তার আগেও খুব কম সংখ্যক ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন। আল্লাহ তার পবিত্র রুহের উপর রহমতের বারিধারা বর্ষণ করুন। মোট কথা, সুলতান জাহাঙ্গীর তার দৌহিত্রের জন্মে জাঁকজমকভাবে আনন্দ উদযাপন করেন। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সালার, খাদিম ও পরিচালকদের দান করেন বিপুল পরিমাণ উপহার সামগ্রী, বিলিয়ে দেন হাজার হাজার স্বর্ণ মুদ্রা। দুস্থ ও অসহায়দের মধ্যে বন্টন করেন উপাদেয় খাবার এবং জামাকাপড়। ইতিহাসবিদরা এ বিষয়ে একমত যে আওরঙ্গজেব কোরআনের হাফিজ হওয়ার পাশাপাশি ছিলেন শরীয়তের একজন বিজ্ঞ আলিম। তিনি ছিলেন আরবি, ফার্সি ও হিন্দি ভাষায় সমান পারদর্শী। অর্থহীন সবকিছুকে তিনি প্রচণ্ড অপছন্দ করতেন, হোক তা সাহিত্য কিংবা অন্য কিছু। তার বয়স যখন 10 বছর, তখন একটা স্থির ও নিয়মতান্ত্রিক শিক্ষাজীবন লাভ করেন। কারণ ইতিপূর্বে শাহজাহান তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে ব্যর্থ হওয়ায় পালিয়ে বেড়াচ্ছিলেন। আবার আওরঙ্গজেবও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুলতান জাহাঙ্গীরের কাছে বন্ধক ছিলেন। সব মিলিয়ে তখন পর্যন্ত তার শিক্ষাদীক্ষা নিয়মতান্ত্রিক হয়ে ওঠেনি। তবে শাহজাহান যখন ক্ষমতার বাগডোর হাতে নেন, তখন তার অন্য ভাইদের সঙ্গে তাকেও নিজের কাছে ডেকে নেন এবং উত্তম শিক্ষাদীক্ষার ব্যবস্থা করেন। আওরঙ্গজেবের শিক্ষকদের মধ্যে ছিলেন মোল্লা মীর মোহাম্মদ হাশিম গিলানি, সাদুল্লাহ খান, মৌলভী আব্দুল লতিফ সুলতানপুরি ও মোল্লা মহিউদ্দিন রাহিমাতুল্লিল আলাইহি প্রমুখ। তাছাড়া আওরঙ্গজেব সাইদ মোহাম্মদ কানুজি এবং মোল্লা জিউন প্রমুখদের কাছ থেকেও জ্ঞান অর্জনের সৌভাগ্য লাভ করেন। এরা প্রত্যেকেই ছিলেন যুগের শ্রেষ্ঠ আলিম, ফকি ও মুহাদ্দিস। মোল্লা মীর মোহাম্মদ হাশিম ছিলেন তার যুগের সবচেয়ে বড় আলিম। তিনি হারামাইন শারিফাইনে 12 বছর অবস্থান করে জ্ঞান অর্জন করেছিলেন। কুরআন, হাদিস, সাহিত্য, দর্শনসহ অনেক বিষয়ে তার পাণ্ডিত্য ছিল অগাধ। চিকিৎসাবিদ্যায়ও ছিলেন অতুলনীয়। জ্ঞান অর্জনের পর হিন্দুস্তান ফিরে এসে সুলতান শাহজাহানের দরবারে উপস্থিত হলে সুলতান খুব আনন্দিত হন এবং সম্মানিত বোধ করেন। সে সাক্ষাতেই সুলতান তাকে সালতানাতের প্রধান মুফতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও প্রদান করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব তাকে দেওয়া হয় সেটা হচ্ছে শাহজাদা আওরঙ্গজেবের শিক্ষা দীক্ষার দায়িত্ব। একথা অনস্বীকার্য যে আওরঙ্গজেবের জীবনে যে ব্যক্তির প্রভাব ছিল সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন এই মীর মোহাম্মদ হাশিম রহমতুল্লিল আলাইহি। পরবর্তী সময়ে আওরঙ্গজেব ইসলামের যে মহান আদর্শ বাস্তবায়ন করতে ব্রত হয়েছিলেন এবং সবসময় ধাবিত হয়েছিলেন কল্যাণের পথে, এর সবই ছিল মীর সাহেবের অবদান। হাদিস, তাফসির ও ফিকের সঙ্গে আওরঙ্গজেবের যে হৃদ্যতা ও ভালোবাসা ছিল, তার প্রেরণায়ও ছিলেন মীর হাশিম।
যতটুকু জানা যায়, আওরঙ্গজেবের এই উস্তাজি দীর্ঘ সময় তার সঙ্গে ছিলেন। মাআশিরের আলমগীরি গ্রন্থাগারের ভাষায় আল্লাহ প্রদত্ত ও সুলতানের অর্জিত যেসব গুণাবলী তাকে মহিমান্বিত করেছিল, সেগুলোর মধ্যে দ্বীনি ইলম তথা তাফসির, হাদিস ও ফিকের ব্যুৎপত্তি অন্যতম। হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ গাজালির গ্রন্থাবলী, শায়খ শারফুদ্দিন আহমদ ইয়াহিয়া মানিরি, শায়খ জয়নুদ্দিন কুতুব মুহিউদ্দিন সিরাজি রহিমাহুল্লাহ প্রমুখদের রচনাবলীসমূহ সহ অন্যান্য আলিমদের গ্রন্থ ও রচনাবলীও সুলতান সবসময় তার অধ্যয়নে রাখতেন। আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধা ও উপলব্ধি শক্তির অধিকারী ছিলেন আওরঙ্গজেব। ফলে খুব অল্প বয়সেই কুরআন, সুন্নাহ ও শরীয়তের অন্যান্য বিষয়ে ব্যুৎপত্তি অর্জনে সক্ষম হন। রুকআয়ে আলমগীরি গ্রন্থে সন্নিবেশিত তার হাতের লেখা চিঠিপত্র দেখলে যে বিষয়টি উপলব্ধি করা যায়, কুরআন সুন্নাহর জ্ঞানে অসামান্য দক্ষতা ছিল আওরঙ্গজেবের। যখন যেখানে যে বিষয়ে প্রয়োজন হতো, তিনি কুরআন ও সুন্নাহ থেকে অনায়াসে উদ্ধৃতি দিতে পারতেন। সুলতান আওরঙ্গজেব কুরআন মাজিদের অনুলিপি তৈরি করতেন। তার আরবি লেখা ছিল অসাধারণ। সাধারণত তিনি নকশ লিপিতে কুরআনের অনুলিপি করতেন, কিন্তু তার নাস্তালিক ও শিকাস্তা লিপির হাতের লেখা ছিল অধিকতর সুন্দর ও অতুলনীয়। সালতানাতের দায়িত্ব হাতে নেওয়ার পর তিনি নিজ হাতে লেখা কুরআনের পাণ্ডুলিপি 7,000 রুপি ব্যয় করে বাধাই করিয়ে মদিনায় এবং ইমাম ইবনু মালিকের বিখ্যাত আলফিয়া গ্রন্থটি বাধাই করে মক্কায় পাঠান। সুলতান হওয়ার পর রাজকোষ থেকে সেবামূলক খাত ছাড়া অন্য কিছুতে একটা সিকিও তিনি খরচ করেননি। স্থাপত্য শিল্পের প্রতি অনুরাগ থাকলেও জনগণের আমানত তাতে নষ্ট করেননি। তবে তার পৃষ্ঠপোষকতায় নির্মিত মসজিদগুলো আজও স্থাপত্য শিল্পে বিস্ময় হয়ে আছে। এক কথায় পিতার মতো আলিশান ইমারত ও দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করে কোষাগার শূন্য করার আকাঙ্ক্ষা তিনি লালন করেননি। তবে মসজিদ নির্মাণের প্রতি তার আগ্রহ ছিল অন্যরকম। আওরঙ্গজেবের বয়স যখন মাত্র 14 বছর, সেই কৈশোরেই মোগল সাম্রাজ্যের সর্বত্র তার নাম ডাক ছড়িয়ে পড়ে। এর কারণ ছিল 1633 খ্রিস্টাব্দের 28 মে সংগঠিত হওয়া হাতির লড়াই। শাহজাহান যমুনা নদীর তীরে সুধাকর আর সুরত সুন্দর নামের বিশাল দুটি হাতির লড়াই আয়োজন করেন। লড়াই শুরু হলে শাহজাহানও লড়াই দেখতে ময়দানে টানানো সামিয়ানার নিচে ছুটে আসেন। দর্শকদের সামিয়ানা ছিল লড়াইস্থলের একেবারে নিকটে। শাহজাহানের সঙ্গে ছিলেন তার অশ্বারোহী 3 শাহজাদা, দারাশিকো, শাহ সুজা ও আওরঙ্গজেব। আগ্রহের আতিশয্যে আওরঙ্গজেব সকলের চেয়ে সামনে এগিয়ে ছিলেন। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর হাতি দুটি খানিকটা পিছনে সরে যায়। সুরত সুন্দর কিছুটা দমে গেলেও সুধাকর ছিল তখনও বেশ উত্তেজিত। সুধাকর তার প্রতিদ্বন্দ্বীকে দেখতে না পেয়ে হিংস্র হয়ে ওঠে। আচমকা কিশোর শাহজাদাদের দিকে তেড়ে আসে সুধাকর। হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে সামনে থাকা কিশোর আওরঙ্গজেব ভড়কে গেলেও অল্প সময়ে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে শুরু করেন। প্রথমে দানব হাতির তর্জন গর্জনে তার ভীত ঘোড়াকে পালিয়ে যাওয়া থেকে নিবৃত্তি করেন। তারপর সোজা হাতির মাথায় বর্ষা ছুড়ে মারেন। এতে হাতিটি আরও উন্মাদ হয়ে ওঠে। চারপাশে ছড়িয়ে পড়ে বিপুল উত্তেজনা। চিৎকার চেঁচামেচির কারণে পরিবেশ হয়ে ওঠে বিশৃঙ্খল। উপস্থিত সভাসদরা হাতিকে থামাতে আতশবাজি ফোটান। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চতুর্দিক। এরপরও উন্মাদ সুধাকরের থামার নামগন্ধ নেই। সে আরও ক্ষিপ্ত হয়ে সুর দিয়ে আঘাত করে বসে আওরঙ্গজেবের ঘোড়াকে। আঘাতের চোটে ঘোড়াটি আওরঙ্গজেবকে নিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আওরঙ্গজেব তরবারি হাতে উঠে দাঁড়ান ক্ষিপ্ত হাতির সামনে। শাহ সুজা ঘোড়ায় চড়তে গেলে ঘোড়াটি লাফিয়ে উঠলেও তিনিও ছিটকিয়ে পড়েন মাটিতে। দারাশিকো আগেই সেখান থেকে সরে গিয়েছিল। ততক্ষণে বর্ষার আঘাত আর আতশবাজিতে আক্রান্ত সুধাকর সরে যায়। নতুন করে লড়াইয়ের জন্য ধেয়ে আসা সুরত সুন্দরও এবার তার পিছনে পিছনে চলতে শুরু করে। এতে প্রাণ বেঁচে যায় 2 শাহজাদার। আওরঙ্গজেবকে বুকে জড়িয়ে ধরে তার দুঃসাহসের ভূয়সী প্রশংসা করেন শাহজাহান। ভূষিত করেন বাহাদুর উপাধিতে। পিতার প্রশংসার জবাবে আওরঙ্গজেব বলেন,
এই লড়াইয়ে যদি আমি মরেও যেতাম তথাপি ভীত হয়ে পালানোর চেয়ে ভালোই ছিল। এটা আমার গৌরবের মৃত্যুই হতো। পরবর্তী অবস্থা প্রসঙ্গে খাফি খান লেখেন, সুলতান এত আনন্দিত ছিলেন যে তিনি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে আওরঙ্গজেবকে আশরাফির সঙ্গে ওজন করে তার সমপরিমাণ আশরাফি দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। পাটশানামার গ্রন্থাগার শাহজাহানের আনন্দ উৎসবের কথা আরও বাড়িয়ে বলেছেন। পাটশানামার বরাতে রশিদ আক্তার নদভী লিখেছেন, ঘটনাটি ঘটে রবিবারে। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত শাহী মহলে উৎসবের আমেজ বিরাজ করছিল। আমার এর প্রত্যক্ষ দর্শনের সুযোগ না হলেও ইতিহাসে এটা স্বীকৃত যে সুলতানের চেয়েও মমতাজ মহলের আনন্দের মাত্রা ছিল বেশি। আওরঙ্গজেব শাহী মহলে ফিরে এলে মমতাজ মহল ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। তারপর দুস্থদের মধ্যে আশরাফি বিতরণ করেন, কুরআন খতম করান, শাহজাদি ও বাদীদের নিয়ে আনন্দ করেন। খাফি খানের বর্ণনা মতে এসব যখন ঘটছিল তখন আওরঙ্গজেবের বয়স ছিল 3 দিন কম 15 বছর। এই ঘটনার পর তিনি সুলতানের স্নেহ ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সুলতান তাকে সবসময় নিজের সঙ্গে রাখতে শুরু করেন। ওই বছরই সুলতান কাশ্মীর সফরে তাকে সঙ্গে নেন। অন্যরা সঙ্গে থাকলেও তিনি আওরঙ্গজেবের ওপর ছিলেন বেশি যত্নবান। সে সফরে পুরস্কার হিসেবে তাকে লাকবন অঞ্চল জায়গির প্রদান করেন। এরপর 1634 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর আওরঙ্গজেবকে 10,000 অশ্বারোহী বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয় এবং পরের সেপ্টেম্বরই তাকে যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বুন্দেলখণ্ডের রাজার বিদ্রোহ দমনে সেনাপতি হিসেবে পাঠানো হয়। তবে খাফি খানের বর্ণনা মতে এই অভিযানের দায়িত্ব দেওয়ার আগেই শাহজাদাকে দাক্ষিণাত্যের সুবেদারি প্রদান করা হয়েছিল। এটাই ছিল সেই প্রথম যুদ্ধ যেখানে আওরঙ্গজেব প্রত্যক্ষ যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেন, শিক্ষালাভ করেন কিভাবে সেনাদল পরিচালনা করতে হয়। এছাড়া 2 বছর জঙ্গলে জঙ্গলে থেকে এক বিরল জীবন অভিজ্ঞতা লাভ করেন। যুদ্ধের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে আব্দুল হামিদ লাহোরী রানী পার্বতী সহ অন্য রানীদের কথাও বিস্তারিত লিখেছেন। এই অভিযানে আওরঙ্গজেবের নেতৃত্বাধীন বাহিনী ছাড়াও আরও কয়েকটি বাহিনী পাঠানো হয়, যার নেতৃত্বে ছিলেন খান দাউরান, আবদুল্লাহ খান, খান শাহজাহান, খান জাহান, শায়েস্তা খান ও ইখলাস খান প্রমুখ সালতানাতের অভিজ্ঞ সব মন্ত্রী ও সালার।